লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা 3 নম্বর প্রশ্নের সেটটা নিয়ে আলোচনা করব। দেখো, স্কুলটার নাম হচ্ছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল। এই স্কুলে প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, প্রথমে 15টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেগুলো করব। প্রথমে একের দাগে বলেছে পদার্থ কোনটি প্রোটোবায়ন্টস গঠিত, ওটা প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। ড্যাশের দেহে সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন, উত্তর হবে অ্যামিবা। তারপরে বলতে পদার্থ কোন জোটটি সঠিক, এখানে যতগুলো জোট আছে তার মধ্যে একের দাগেটা দেখো টিনোফেরা এবং কোয়ানোসাইট। উদ্ভিদ হরমোন হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিড থাকে তা হলো কী হবে ট্রিপ্টোফ্যান। তারপরে বলছে শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে কে, সেন্ট্রিওল। এবার দেখো, কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ার কোষান্ত স্থান থাকে না এবং কোষগুলি বিভাজনক্ষম এই ধরনের কলায় এটি দেখা যায়, সেটা হচ্ছে কি, ভাজক কলা। তারপরে দেখো, ফসফোরাইলেশন এর ফলে উৎপন্ন পদার্থটির নাম হচ্ছে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তারপরে বলছে দেখো, কার্ডিয়াক স্ফিংটার অংশটি যে অঙ্গের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে কি না, ক্ষুদ্রান্ত। তারপর বলছে সিক্রেটিন হরমোন নিঃসরণ হয় কোথায় না, আর্জেন্টাফিন কোষে সিক্রেটিন নিঃসরণ হয়। স্তন্যপায়ী প্রাণী হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন হলো এক প্রকার কি না, রঞ্জক পদার্থ। তারপর বলছে দেখো, যে রোগে টনসিলের সমস্যা, গিলতে কষ্ট এবং উচ্চ তাপমাত্রা দেখা যায় তা হচ্ছে ডিপথেরিয়া। কোন জাতীয় উদ্ভিদের মূলে মাইকোরাইজা গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় না, উত্তরে পাইন। তারপর বলছে যে সকল প্রাণী ব্যাপক তারতম্যযুক্ত লবণাক্ততা সহনশীল এবং তাতে অভিযোজনক্ষম তাদের কী বলা হয় না, হেলাইন প্রাণী। তারপর বলছে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কী হচ্ছে, প্রাকৃতিক গ্যাস, উত্তরে কী হবে, প্রাকৃতিক গ্যাস। তারপর যে খাদ্যের বিকল্প হিসাবে ব্যবহৃত হয় কি, স্পাইরুলিনা। তারপর বলছে বিষমপৃষ্ঠ প্রকৃতির পাতা হচ্ছে জালিকা। ডিএনএ হলো ড্যাশ প্রকৃতির না ডবল হেক্সেল প্রকৃতির। ড্যাশ হলো স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধক। তো এই প্রশ্নটা তোমরা নিজেরাই দেখবে, এটা বই থেকে খুঁজবে পাবে। খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক এককের নাম হচ্ছে কি, ট্রফিক স্তর। মূল্যম দ্বারা শোষিত জল ও খনিজ লবণকে একত্রে মাটির রস বলা হয়। রক্তের মধ্যে সবচেয়ে বড় আকারে যে পেন্টামার গঠনযুক্ত অ্যান্টিবডি হচ্ছে টিজিএম, ঠিক আছে। এরপরে সত্য মিথ্যা বলেছে দেখো, আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, সঠিক। তারপর বলছে হ্যাগফিশ হলো কি, সেফালোপডাটা উদাহরণ, এটা ভুল। তারপরে ম্যালেরিয়া রোগের সংক্রমণকারী দশা হলো স্পোরোজাইট, এটা ঠিক। রাইবোজোম সিম্বগোত্রের উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে, এটা ও সঠিক হবে। এরপরে দেখো আমাদের, তারপরে এখানে দেখো এদের মধ্যে কোনটি বৈসাদৃশ্য, এখানে যতগুলো আছে ব্রঙ্কাইটিস, হাঁপানি, এমফাইসিমা, উত্তর হবে মধুমেহ রোগ হচ্ছে এদের থেকে আলাদা। শামুক, ঝিনুক, কাঁকড়া, অক্টোপাস, এখানে উত্তর হবে কি, কাঁকড়া। তারপরে হচ্ছে বেরি স্টোমাইটাইসিস, কার্ভি এবং পেলেগ্রা, উত্তর হচ্ছে স্টোমাইটাইসিস। এরপরে দেখো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন দিয়েছে, এটা কোনটা হবে দেখো। প্রথমে হচ্ছে প্রান্তীয় শোষণ হচ্ছে সাইটোপ্লাজমে প্রান্তীয় শোষণ দেখা যায়। তারপরে হচ্ছে মাইক্রোপ্লাজমা হচ্ছে কোথায়, মনেরা প্রাণীতে দেখা যায়। তারপরে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট কী দেখা যায় না, সঞ্চিত শ্বেতসার। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে সঞ্চিত শ্বেতসার। টি লিম্ফোসাইট কী কাজ করে না, লিম্ফোকাইন। হচ্ছে লিম্ফোকাইন। তারপরে হচ্ছে অ্যাসকারিস, এখানে কী হবে, অ্যান্সার হবে দেখো নিমাটোডা, ঠিক আছে। এবং পতঙ্গদের কী হবে, পতঙ্গদের ট্রাকিয়া, ঠিক আছে। পতঙ্গদের পদার্থ হচ্ছে ট্রাকিয়া। এরপর দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে একে থেকে হলো পলিজম কাকে বলে, বড় প্রশ্ন, তোমরা বই থেকে খুঁজে নেবে, না পারলে বলবে কমেন্টে, আমি এর অ্যান্সার সুন্দর করে দিয়ে দেবো। এরপরে কোন গোষ্ঠীর প্রাণীদের ক্ষেত্রে স্টার নাম কিল অস্থিত রূপান্তরিত হয়, উত্তর হবে পাখি। পরিবহন ক্ষেত্রে পাম্প কি গ্যাস ও তরলকে স্থানান্তর করতে সাহায্য করে। ভিলাইয়ে লসিকা ভাই কোন প্রকার খাদ্য উৎপাদন শোষিত, উত্তর হবে চর্বি জাতীয় খাদ্য। টিটাকরণের মাধ্যমে দেহে কোন ধরনের অনাক্রমতা সৃষ্টি হয় না, প্রত্যক্ষ অনাক্রমতা। ব্যাকটেরিয়া পরিবেশে কী ভূমিকা পালন করে না, এখানে ব্যাকটেরিয়া ভূমিকাটা তোমরা বই থেকে করবে, এটা যেহেতু বড় প্রশ্ন। সাধারণত কোন স্থানে বায়ুকল স্থাপন করা হয়, পাহাড় বা সমুদ্রের তীরে বায়ুকল স্থাপন করা হয়। এরপরে দেখো এসএকিউ প্রশ্ন দিয়েছে, 2 নম্বরে প্রশ্ন দিয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো তোমরা নিজেরা করবে, যে কোন প্রাণীর রেচন অঙ্গ, বোজানাসের অঙ্গ, ঠিক আছে। ট্যাক্সোনমি পদ্ধতি প্রথম কে, ক্যারোলাস লিনিয়াস, জীববিদ্যার সংজ্ঞা, এগুলো তোমরা নিজে থেকেই করবে, দেখবে এগুলো পারবে। দেখো এখানে অনেকগুলো 2 নম্বরের 12টা দিয়েছে, 24 নম্বরে পরপর তোমরা করবে। যেগুলো পারবে না, বইতে খুঁজে পাবে না, সেগুলো আমাকে কমেন্টে লিখবে, আমি সেগুলো অ্যান্সার তোমাদের ধাপে ধাপে এক করে দিয়ে দেবো। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের প্রশ্ন সেট নিয়ে আলোচনা করবো আমরা 4 নম্বর প্রশ্ন সেট নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের প্রশ্নের সেটে।